বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে? জানাবো নীরবতা ভেঙে কঠিন হুঁশিয়ারি, মোস্তফার বার্তায় প্রতিরোধের অঙ্গীকার, নেই আলোচনার কথা। ইরান যুদ্ধ কি থামছে না? এবং সর্বশেষ জানাবো চীনের চোখ রাশিয়ার মাথায়, এবার দুর্ধর্ষ হয়ে উঠেছে সাহসী ইরান। আমেরিকার জন্য আরও একটি দুঃসংবাদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী বুধবারের মধ্যে ইরানের সাথে যুদ্ধবন্ধের দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না। এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বাহিনী। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে চুক্তি হোক বা না হোক ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের মতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হয় তবে দুঃখজনক হলেও যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক শক্তিতে ফিরে যেতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। বর্তমানে দেশ দুটি এই যুদ্ধবিরতির মেয়াদে বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদের দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। তবে হোয়াইট হাউস আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে যে তারা একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইতিবাচক বোধ করছে। এখন দেখার বিষয় বুধবারের ডেডলাইনের আগে ওয়াশিংটন ও তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কিনা, নাকি মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের দামামা বেজে ওঠে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে? সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ খুব অল্প সময়ের জন্য হলেও তার উত্তাপ বিশ্বজুড়ে ছড়িয়েছে। যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে আর তেল ফুরিয়েছে বহু দেশের। এতটাই কঠোর এবং দৃঢ় এই যুদ্ধে চলছে সাময়িক যুদ্ধবিরতি। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে সূক্ষ্ম আশা ছিল হয়তো পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি গড়াবে যুদ্ধের সমাপ্তিতে, কিন্তু সে আশায় বোধহয় গুড়ে বালি। মধ্যপ্রাচ্যের বাতাসে যেন ইতোমধ্যে বারুদের গন্ধ ভাসছে। যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষই যে ভাষায় প্রয়োগ করতে শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যুদ্ধের বোধহয় আর তেমন দেরি নেই। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আবার শুরুই হচ্ছে? শুরুটা করেছে যুক্তরাষ্ট্রই। ছাইচাপা আগুনে উস্কে দিলেই আগুনের বৃষ্টি ছড়াতে শুরু করেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতাদিয়েই দিয়েছেন যুদ্ধের ঘোষণা। হাতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তাদের ভাষায় ট্রিগারে আঙ্গুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। আমির হাতামি বলেছেন, ইরানের সেনাবাহিনী দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নির্দেশনায় কাজ করছে। নিজেদের সক্ষমতা, আধুনিক জ্ঞান এবং আত্মনির্ভর শক্তির উপর ভর করে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তার ভাষায় ইরানের সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি জাতির নিরাপত্তা এবং স্থিতিশীলতার আত্মত্যাগী রক্ষক। আর সেই দায়িত্ব পালন করতে তারা সর্বদা সতর্ক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন বা হুমকির জবাব হবে বিধ্বংসী। অর্থাৎ শুধু প্রতিরোধ নয়, বরং আরও শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক প্রস্তুতি। লোহার মতো কঠিন ইচ্ছাশক্তি, সতর্ক চোখ, এই শব্দগুলো শুধু সামরিক শক্তি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী লড়াইয়ের মানসিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। এদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। আর এই হুমকিকে কেন্দ্র করে যুদ্ধবিরতির মাঝেই মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির সঙ্গে সঙ্গে জানিয়েছে, যতই যুদ্ধবিরতি চলুক, শত্রুর উদ্দেশ্যে ট্রিগার তা করাই আছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে শত্রুর আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সম্ভাব্য হামলার পরিকল্পনা করেছিল, স্থল অভিযানে শুরু করে নৌ অভিযান, এমনকি পারস্য উপসাগরের দ্বীপ দখলের চেষ্টা করেছিল, সবকিছুই ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে ইরানের সেনাবাহিনীর উচ্চমাত্রার প্রস্তুতি এবং ইরানের নৌবাহিনীর প্রধানের সঙ্গে সংহতি রেখে আসি বলছে তাদের বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এখন সবচেয়ে বড় শক্তি। স্থলবাহিনী, নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব একসঙ্গে কাজ করছে। ফলে কোনো বোকামি করলে শত্রুপক্ষকে দিতে হবে চড়া মূল্য। বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান সফলভাবে প্রতিহত করা হয়েছে। শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও এগিয়ে রয়েছে তেহরান। দুপক্ষের কঠোর অবস্থানের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের সংঘাতকে তেমন দূরের সংঘর্ষ ভাবার কোনো সুযোগ নেই।
নীরবতা ভেঙে কঠিন হুঁশিয়ারি। মোস্তফা বার্তায় প্রতিরোধের অঙ্গীকার, নেই আলোচনার কথা। ইরান যুদ্ধ কি থামছে না? ইরানের সেনা দিবস উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির একটি নতুন লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। তবে এই বার্তায় চলমান পরিস্থিতি, সবচেয়ে আলোচিত দুটি বিষয় হরমুজ প্রণালী ও ইরান যুক্তরাষ্ট্র আলোচনা সম্পর্কে কোনো উল্লেখ না থাকায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। টেলিগ্রামের মাধ্যমে দেওয়া এই বার্তায় মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী বিশ্বের সামনে তাদের দুর্বলতা ও লাঞ্ছনা প্রকাশ করে দিয়েছে। মোস্তফা খামেনি আরও উল্লেখ করেন, ইরানের ড্রোনগুলো আমেরিকা ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে এবং দেশটির নৌবাহিনী শত্রুদের তিক্ত পর্যায়ের স্বাদ দিতে প্রস্তুত। খামেনি বর্তমান যুদ্ধকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে চিত্রায়িত করেছেন। 1979 সালে ইসলামী বিপ্লব থেকে শুরু করে আগের দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং বর্তমান সংঘাতকে তিনি একই সূত্রে গেঁথেছেন। তিনি সেনাবাহিনীকে জনগণের হৃদয়ের সন্তান হিসেবে অভিহিত করেন। মোস্তফা খামেনি তার প্রয়াত পূর্বসূরি এবং বাবা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আলী খামেনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনী রক্ষা করতে এবং এর সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে তার বাবা নিহত হওয়ার পর মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে তাকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। বার্তা শেষে তিনি যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসকগোষ্ঠী চাপিয়ে দেওয়া যুদ্ধে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। শান্তি আলোচনায় গুঞ্জনের মধ্যে তার এই কঠোর ও আপোষহীন বার্তা ইঙ্গিত দিচ্ছে তেহরান এখনই যুদ্ধের ময়দান ছাড়তে রাজি নয়। চীনের চোখ রাশিয়ার মাথায়, এবার দুর্ধর্ষ হয়ে উঠেছে সাহসী ইরান। আমেরিকার জন্য আরও একটি দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি আর নীল জলরাশি ছাড়িয়ে যুদ্ধের দামামা এবার আছড়ে পড়েছে মহাশূন্যে। সাধারণ যুদ্ধবিমান বা ড্রাগন বোট নয়, বরং কক্ষপথে ঘুরতে থাকা অদৃশ্য এক চোখ এখন মার্কিন বাহিনীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। অভিযোগ উঠেছে, চীন ও রাশিয়ার গোয়েন্দা প্রযুক্তির সহায়তায় ইরান এখন মার্কিন ঘাঁটির ওপর নিখুঁত নিশানা করার সক্ষমতা অর্জন করেছে। গোপন নথির বরাত দিয়ে এশিয়ার টাইমস বলছে, ইরান অত্যন্ত গোপনে চীনের তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে। 535 কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকা এই কৃত্রিম উপগ্রহটি মাটির মাত্র 0.52 মিটার ক্ষুদ্র বস্তুকে স্পষ্ট দেখতে পায়। ফলে আরবের মরুভূমিতে মার্কিন সেনাদের প্রতিটি পদক্ষেপ এখন তেহরানের হাতের তালুর মতো স্পষ্ট। চীনের স্যাটেলাইট যদি চোখ হয়, তবে রাশিয়া সেখানে যোগ করেছে মস্তিষ্ক। গোয়েন্দা রিপোর্ট দাবি করছে, রাশিয়ার বিশাল স্পেস নেটওয়ার্ক থেকে পাওয়া টার্গেটিং তথ্য সরাসরি ইরানের কাছে পৌঁছে যাচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের পাল্টা জবাব দিতেই মস্কো এখন মধ্যপ্রাচ্যে ইরানকে ছায়া দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং জর্ডানের মোয়াফাক সেলতি ঘাঁটিতে যে ড্রোন ও মিসাইল হামলা হয়েছিল, তার নেপথ্যে স্যাটেলাইট ডেটায় ছিল প্রধান চাবিকাঠি। হামলার আগে ও পরে হাই ডেফিনিশন ছবি বিশ্লেষণ করে ইরান তাদের অস্ত্রের কার্যকারিতা শতভাগ নিশ্চিত করেছে, যা পেন্টাগনকে ভাবিয়ে তুলছে। ইরানকে কোণঠাসা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধ আরোপ করেছে। 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করে জলপথ সিল করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই অবরোধই মার্কিন জাহাজগুলোকে ইরানি উপকূলের কাছাকাছি নিয়ে এসেছে, যা তাদের সহজ শিকারে পরিণত করতে পারে। ইরানের উপকূলীয় রাডার স্টেশন, চীনের স্যাটেলাইটে ইমেজারি আর রাশিয়ার রণকৌশল, এই 3 মিলে তৈরি হয়েছে এক দুর্ভেদ্য কিল চেইন। এই পদ্ধতিতে চলমান বা দ্রুতগামী মার্কিন যুদ্ধজাহাজকে ট্র্যাক করা এখন ইরানের জন্য সময়ের ব্যাপার মাত্র। রাশিয়া ও চীন কি সত্যিই সরাসরি যুদ্ধ চায়? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি আসলে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদ। ইরানকে সামনে রেখে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখা গেলে ইউক্রেন এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন মনোযোগ কমে গেছে। পেন্টাগনের সম্পদ এবং শক্তিকে বিভক্ত করে দেওয়ার বেইজিং ও মস্কোর মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মডেলটির খুব শীঘ্রই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যেতে পারে। যদি ইরান সফল হয়, তবে উত্তর কোরিয়াও এই কায়দায় চীন রুশ স্যাটেলাইট ব্যবহার করে দক্ষিণ কোরিয়া, জাপান, এমনকি গুয়ামের মার্কিন ঘাঁটিতেও নজরদারি শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।